কক্সবাজার নাম শুনলেই মনে হয় এক বিশাল সাগর, তার উত্তাল কল্লোল দিয়ে স্বাগত জানায় অতিথিদের। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি কক্সবাজার, বাংলাদেশের পর্যটনের সিগনেচার আইকন। সমুদ্রের বালুকাময় তীর, পাহাড় আর ঝর্ণার প্রকৃতি যেন এখানে সেজে বসে থাকে, তার রূপ আস্বাদনে পর্যটকদের আমন্ত্রণ জানাতে। সেই কক্সবাজার বদলে যেতে শুরু করেছে সরকারের 191টি প্রকল্পের মাধ্যমে। বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে কক্সবাজারের সেই বদলে যাওয়া রূপ আর উন্নয়ন প্রকল্প সম্পর্কে। আশা করছি পুরো ভিডিওতে সাথেই থাকবেন। আজকে আমি এসেছি বাংলাদেশের 1 নম্বর পর্যটন গন্তব্য, পর্যটনের শহর কক্সবাজারে। গত 1 বছরের মধ্যে যারা কক্সবাজারে আসেননি, আমি নির্দ্বিধায় বলতে পারি তাদের ধারণা বদলে যাবে যদি এই মুহূর্তে আসেন। অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এখানে, বিশেষ করে যোগাযোগ অবকাঠামো। আজকে আমরা পাখির চোখে সেই পরিবর্তনটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওতে সাথেই থাকবেন। ডলফিন মোড়, কক্সবাজারের এই আইকনিক মোড় মূলত পর্যটকদের মনে করিয়ে দেয় দীর্ঘ যাত্রা শেষে তারা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছেন। এই ডলফিন মোড়ের উত্তরে মূল কক্সবাজার, দক্ষিণে মেরিন ড্রাইভ ও পশ্চিমে সমুদ্র সৈকত। ডলফিন মোড় দিয়ে উত্তরে এগুতেই চোখ জুড়িয়ে গেল। এই প্রথম সত্যিকারের পর্যটন শহরে এসেছে বলে মনে হলো, কারণ দৃষ্টিনন্দন সড়ক আর তার দুই পাশে চমৎকার হাঁটার পথ বা ফুটপাত, যেমনটা দেখেছি বিশ্বের অন্যান্য পর্যটন নগরীতে। জানতে পারলাম হাইওয়ে বাসগুলোকে এখন দিনের বেলায় শহরে ঢুকতে দেয়া হয় না। এই সড়কের পাশেই অনেকগুলো তারকামানের হোটেল রয়েছে। কক্সবাজারের পরিবর্তনের সূচনা হয়েছিল সবুজের ছায়া ঘেরা নয়নাভিরাম মেরিন ড্রাইভ সড়কের মধ্য দিয়ে। পর্যটন নগরীর চিরচেনা এই রূপের অধ্যায়ে যেন নতুন সংযোজন হতে যাচ্ছে সরকারের বেশ কয়েকটি প্রকল্প। রেল সংযোগ, আন্তর্জাতিক বিমানবন্দর, গভীর সমুদ্র বন্দর ও বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি আধুনিক পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে কক্সবাজারে। হাইটেক সিটি ও মাল্টিমোডাল হাবও হতে চলেছে বাংলাদেশের 1 নম্বর পর্যটন গন্তব্য। ছোট বড় 191টি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সব মিলিয়ে এক মহাকর্মযজ্ঞ, যার প্রভাব দেখা গেল সড়কগুলোতে। সড়কগুলোকে সুন্দর ও প্রশস্ত করা হচ্ছে। কক্সবাজার বিমানবন্দরকে আমূল বদলে নির্মাণ করা হচ্ছে দেশের 4র্থ আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে 10,700 ফুট দীর্ঘ রানওয়ের 1,300 ফুটই থাকবে সাগরের মধ্যে। স্যান্ড পাইলিং করে তৈরি করা এই রানওয়ে হবে দেশের সর্ববৃহৎ। সুপরিসর রানওয়েতে হরহামেশাই বোয়িং 777 ও 787 মতো বড় বিমান উড্ডয়ন ও অবতরণ করতে পারবে। স্যান্ড পাইলিংয়ের কাজের অগ্রগতি ধরা পড়ল গুগল আর্থে। বিমান অবতরণের সময় ভ্রমণকারীরা পাবেন সমুদ্রের জল ছোঁয়ার এক ঝুলন্ত অনুভূতি।
পাশাপাশি ভৌগোলিক অবস্থানের সুবাদে ইন্টারন্যাশনাল রিফুয়েলিং পয়েন্ট ও ভিআইপি আকাশযানের পার্কিং থেকেও বড় আয়ের উৎস হবে কক্সবাজার এয়ারপোর্ট। আকাশপথের পাশাপাশি প্রথমবারের মতো রেল সংযোগ দেওয়ার কাজও চলছে বেশ জোরে সোরেই। দৃশ্যমান এই লাইনে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের বুক চিরে একেবারে সোজা মিয়ানমার সীমান্তের ঘুমধুম পর্যন্ত যাবে রেলের গাড়ি। ঝিংলা ইউনিয়নের হাজিপাড়া এলাকায় গড়ে তোলা হচ্ছে ঝিনুকের আদলে আইকনিক রেল স্টেশন ভবন। আরামদায়ক, সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব যাত্রার পাশাপাশি এখানকার মাছ, লবণ ও কৃষিজ পণ্য সহজেই পরিবহন করা যাবে সর্বত্র। পরিকল্পিত পর্যটনের জন্য গোছানো হচ্ছে সাবরাং ইউনিয়নকে। নীল জলরাশির এই অঞ্চলে জীববৈচিত্র্য সংরক্ষণ করেই পাহাড় ও সাগরের বৈচিত্র্যময় দৃশ্যে থাকবে ইকো ট্যুরিজম, মেরিন অ্যাকোয়ারিয়াম সহ বিদেশি পর্যটকদের জন্য সংরক্ষিত এলাকা। শুধু পর্যটন নয়, এই জনপদ অর্থনৈতিক বিকাশ ঘটাতে শিল্প খাতেও সেজে উঠছে আধুনিক অবকাঠামোর মাধ্যমে। মহেশখালীর মাতার বাড়িতে নির্মিত হচ্ছে 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র, থাকবে এলএনজি টার্মিনালও। এছাড়া কক্সবাজারের মাটিতেই গড়ে তোলা হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর, যা অর্থনৈতিক সক্ষমতার নতুন দুয়ার হবে দেশের জন্য। কক্সবাজারকে কেন্দ্র করে নেয়া এমন 191টি প্রকল্পে ব্যয় করা হচ্ছে 2,96,000 কোটি টাকা। একক জেলা বিবেচনায় বিনিয়োগের অঙ্কে যা সবচেয়ে বেশি। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? কমেন্টস করে জানাতে পারেন। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ারও করতে পারেন। আমার অন্যান্য ভিডিও দেখতে এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।